বিস্কুটগুলো কতটা খাস্তা হয়েছে দেখুন, ভেতর পর্যন্ত ভাজা হয়েছে। সব বিস্কুটগুলোর মধ্যে দেখুন সুন্দর একটা কালার এসছে, আর দেখতে কতটা সুন্দর লাগছে। বিস্কুটের কালারগুলো দেখুন কতটা সুন্দর এসেছে। নমস্কার বন্ধুরা, পিওর রান্নাঘরে আরও একটা নতুন রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওতে আমি শেয়ার করব একটা বিস্কুটের রেসিপি। এই বিস্কুটটা বাড়িতে ওভেন ছাড়াই খুব সহজে বানিয়ে নেওয়া যায়, আর একদম ঘরোয়া উপকরণে খাস্তা আর মুচমুচে বিস্কুটটা বানানো হয়ে যায়, আর খেতেও খুবই ভালো লাগে। বাড়ির বাচ্চা থেকে বড় সকলে খুবই পছন্দ করবে। তো চলুন রান্নাঘরে গিয়ে আজকের রেসিপিটা শুরু করি। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে, তাই অবশ্যই পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকবেন। আজকের এই বিস্কুটটা আমি বানাবো আটা দিয়ে। আটা খুবই সাধারণ একটা জিনিস, আমাদের প্রায় প্রত্যেকের ঘরেই থাকে, তাই খুব সহজে আপনারা বানিয়ে নিতে পারবেন। আজকের বিস্কুটটা তৈরি করার জন্য আমি এখানে একটা বাটি মেপে 1 বাটি লিকুইড দুধ নিয়েছি, যেটা ফ্রিজে ঠান্ডা করা। দুধের পরিবর্তে আপনারা এখানে জল ব্যবহার করতে পারেন, তবে দুধ দিয়ে বানালে খেতে বেশি ভালো লাগে। একটা পাত্রে নিয়ে নিলাম। এবারে ওই একই বাটি মেপে আমি চিনিটা নিয়ে নেব। 1 বাটি দুধের জন্য হাফ বাটি আমি এখানে চিনি নিয়েছি। এই চিনিটা দুধের মধ্যে দিয়ে দেব। যেহেতু ফ্রিজের ঠান্ডা দুধ, তাই চিনিটা দেওয়ার সাথে সাথে গলে যাবে না। এবারে দুধ আর চিনিটাকে এইভাবেই রেখে দেব। এবারে যে বাটি মেপে আমি দুধটা নিয়েছিলাম, দেখুন ওই বাটিরই 1 বাটি আমি এখানে গমের আটা নিয়ে নিয়েছি। এই বাটির 1.5 বাটি আটা দেব। প্রথমে 1 বাটি দিয়ে দিলাম। একটা ডো মেখে নেব, তবে ডোটা তৈরি করার আগে অবশ্যই করে আটাটা একটু চেলে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও হাফ বাটি আটা। তারই সাথে দিয়ে দেব হাফ বাটি সুজি। আর এই সুজিটা হলো একদম মিহি দানার যে সুজিটা হয় সেই সুজি। যদি মোটা সুজি হয় তাহলে একটু গুঁড়িয়ে নিতে হবে, তা না হলে সুজিটা একদম ওপরে ওপরে হয়ে থাকবে বিস্কুটের। এরই সাথে দিয়ে দেব 1 চিমটে লবণ, খুবই সামান্য, যাতে টেস্টটা একটু ব্যালেন্স হয়। সব কিছু দিয়ে এবার চেলে নেব। আর এই বিস্কুটটা যাতে আরও বেশি খেতে ভালো লাগে তার জন্য আমি এখানে কিছু বাদাম নিয়ে নিয়েছি। আর আমি এখানে চিনে বাদাম নিয়েছি, চাইলে আপনারা কাঠবাদাম কিংবা কাজু বাদামও দিয়ে দিতে পারেন। এর সাথে দিয়ে দেবো কিছুটা সাদা তিল, হাতের কাছে থাকলে দিয়ে দিতে পারেন, খেতে বেশ ভালোই লাগে। আর এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা মৌরি আর এলাচ, যেগুলো আমি হালকা এরকম একটুখানি ঘষে নিয়েছি। এগুলো একদম কাঁচা অবস্থাতেই ছিল। এগুলো দেওয়ার ফলে বিস্কুটের মধ্যে দারুণ একটা সেন্ট বের হয়। শুকনো উপকরণগুলো একটু আগে মিশিয়ে নেব। এবারে দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। খুব বেশি ঘি দিয়ে ময়াম করার দরকার নেই। আর এখানে আপনারা ঘিয়ের পরিবর্তে সাদা তেল দিতে পারেন, তবে ঘি দিলে যেহেতু এখানে আটা দেওয়া হয়েছে, আটার গন্ধটা থাকবে না, আর খেতেও বেশ ভালো লাগবে। ঘি দিয়ে খুব ভালো করে আমি ময়াম করে নিয়েছি। আর এই ময়ামটা আপনারা দেখলেই বুঝতে পারবেন একদম ঝুরঝুরে। খুব বেশি ময়াম দিয়ে শক্ত করার কোনো দরকার নেই। এবার একটা ডো তৈরি করে নেব। আর এদিকে আমি যে দুধের মধ্যে চিনিটা ভিজিয়ে রেখেছিলাম, দেখুন সেগুলো কিন্তু পুরোপুরি গলে যায়নি। যতটা সম্ভব প্রথমে চিনিটা ছেঁকে ছেঁকে দিয়ে দিতে হবে। প্রথমেই এইভাবে দুধের সাথে চিনিটা ঢেলে দেওয়া যাবে না। ডোটা যেহেতু একটু শক্ত করে মাখাবো, তার জন্য অল্প অল্প করে দিতে হবে আর মাখাতে থাকতে হবে। চিনিটা প্রায় আমি দিয়ে দিয়েছি। এবার অল্প অল্প করে দুধটা দেবো আর মাখাবো।
অল্প অল্প করে আমি দুধটা দিয়ে ডোটা তৈরি করে নিয়েছি। আর দেখেই বুঝতে পারবেন যে এটা কতটা শক্ত হয়েছে। ঠিক এরকম একটু শক্ত করেই মেখে নিতে হবে। দেখুন এখনো পর্যন্ত এতটা দুধ এখানে থেকে গেছে, সবটা লাগেনি। এবারে ডোটাকে আমি 5 মিনিটের জন্য এভাবে একটু রেস্টে রেখে দেব। 5 মিনিট মতন আমি ডোটাকে রেস্টে রেখেছিলাম। এবার আমি বিস্কুটের জন্য শেপগুলো তৈরি করে নেব। আর এর মধ্যে যেহেতু সুজি দেওয়া রয়েছে, তার জন্য যদি একটু 5 মিনিট আপনারা রেস্টে রেখে দেন, তাহলে সুজিটা বেশ সুন্দরভাবে ফুলে যাবে। ডোটা আমি 5 মিনিট রেস্টে রেখেছিলাম। এবারে ডোটাকে আমি সরাসরি চাকির ওপরে নিয়ে নেব। হালকা হাতে এইভাবে একটু মেখে নিচ্ছি। এইভাবে বিস্কুট তৈরি করা খুব সহজ, একবার দেখলে যে কেউ তৈরি করে নিতে পারবেন। এবার আমি ডোটাকে দুভাগে ভাগ করে নেব। একটা ভাগ তুলে নিয়েছি, আর একটা ভাগ নিয়ে নিয়েছি। এইভাবে হাতে করে একটু গোল করে নিচ্ছি। এরকম হালকা করে একটু গোল করে নিতে হবে। এবারে বেলে নেব। একদম হালকা হাতে চাপ দিতে হবে। যদি দেখেন যে খুব বেশি চাকির উপরে লেগে যাচ্ছে, সেক্ষেত্রে একটু ঘি কিংবা তেল মেখে নিতে হবে। একটু পাতলা করে চ্যাপটা করে এরকম ভাবে বেলে নিয়েছি। এবারে সাইড দিয়ে এইভাবে কেটে নেব, যাতে শেপটা একটু সুন্দর আসে। পরে যখন আবার বিস্কুট তৈরি করব, সেই সময় এগুলো দিয়ে শেপ তৈরি করে নিলেই হবে। চার চৌকো পিস করে কেটে নেওয়ার পর এর ওপর দিয়ে আমি একটু ডিজাইন করে নিচ্ছি। ডিজাইন ছাড়াও কিন্তু আপনারা যে কোনো রকম শেপে তৈরি করে বিস্কুটটা বানাতে পারেন। এই রকম ভাবে লম্বা করে কেটে নিয়েছি প্রথমে। এরপর চাকিটা ঘুরিয়ে নিয়ে এইভাবে একটু চার চৌকো করে শেপটা দিয়ে নেব। সুন্দর করে একটা ডিজাইন করে নিয়েছি। এবারে আমি শেপটা দিয়ে নেব। আর আমি এখানে চার চৌকো করেই শেপটা দিচ্ছি। লম্বা গোল যেমন ইচ্ছা করে আপনারা কেটে নিতে পারেন। বিস্কুটগুলোর আমি সুন্দর করে শেপ দিয়ে নিয়েছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। সব বিস্কুটগুলোতে সুন্দর করে শেপ দিয়ে নিয়েছি। আর এই বিস্কুটগুলো শেপ দেওয়ার পরে কিন্তু ভেঙে যাওয়ারও কোনো চান্স নেই। ঠিক এরকমই থাকবে, যেভাবে আপনি শেপ দেবেন ঠিক সেইভাবে। হাফ যে ডোটা আমি রেখে দিয়েছিলাম তৈরি করে, এবারে সেটা থেকেও বিস্কুটগুলো একই রকমভাবে শেপ দিয়ে বানিয়ে নেব। সব বিস্কুটগুলোকেই দেখুন একই রকমভাবে ডিজাইন করে আমি শেপ দিয়ে নিয়েছি। আর বিস্কুটটা কতটা মোটা রেখেছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। খুব বেশি মোটা আবার খুব বেশি পাতলাও না। খুব বেশি মোটা রেখে দিলে যখন বিস্কুটগুলো তৈরি হবে তারপরে খেতে ভালো লাগবে না। সমস্ত বিস্কুটগুলো বানানো হয়ে গেছে। এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দেব। তেলটা হালকা গরম হয়েছে। এবারে এক এক করে বিস্কুটগুলো দিয়ে দেব। তেলটা দেখে বুঝতে পারবেন, দেখুন একদম হালকা বুদবুদ উঠতে শুরু করেছে। যেহেতু বিস্কুটগুলো আটা দিয়ে বানানো, তাই তেল যদি খুব বেশি গরম হয়ে যায় দেখবেন দিতে না দিতেই পুড়ে যাচ্ছে। 2-3 মিনিট মতন আমি কোনো রকম নাড়াচাড়া করিনি, এই রকমভাবেই হালকা আঁচে ভাজতে দিয়েছি। এইবার একটু উল্টে দেব হালকা হাতে। বিস্কুটগুলো যখন তেলের মধ্যে থাকে তখন খুব নরম থাকে, তাই একদম হালকা হাতে উল্টাতে হবে। হালকা হালকা কালার আসতে শুরু করে দিয়েছে। এইভাবেই একটা একটা করে উল্টাবো
আর সাইড করে দেব। বাজারে দোকানে নানান ধরনের বিস্কুট তো পাওয়া যায়, তবে বাড়িতে এরকমভাবে হাতে তৈরি বিস্কুটের কিন্তু একটা আলাদাই স্বাদ। আর এই বিস্কুট অনেকটাই স্বাস্থ্যকর হয়। আর এই বিস্কুটটা আজকে আমি তেলে ভেজে দেখাচ্ছি এই কারণেই, কারণ সবার বাড়িতেই মাইক্রোওভেন নেই বা অনেকেরই কড়াইতে বেক করারও সময় নেই। তার জন্য আজকে আমি এরকমভাবে তেলে ভেজে দেখাচ্ছি। তবে যদি হাতের সময় থাকে আপনারা কড়াইতে বেক করে নিতে পারেন কিংবা মাইক্রোওভেনেও করে নিতে পারেন। 5-6 মিনিট মতন একদম হালকা আঁচে বিস্কুটগুলোকে ভেজে নিয়েছি। আর এখন দেখুন বিস্কুটের মধ্যে কত সুন্দর একটা কালার এসেছে। একদম হালকা কালার করে ভেজে নিচ্ছি। সব বিস্কুটগুলোর মধ্যে দেখুন সুন্দর একটা কালার এসছে আর দেখতে কতটা সুন্দর লাগছে। ওই একই তেলে বাকি যে বিস্কুটগুলো রয়েছে সেগুলো একই রকমভাবে ভেজে নেব। বিস্কুটগুলো ভাজার সময় প্রথম থেকে শেষ পর্যন্ত গ্যাসের আঁচটা একদম লো ফ্লেমে রাখতে হবে। যত লো ফ্লেমে রেখে একদম হালকা আঁচে বিস্কুটগুলো ভাজবেন তত বেশি খাস্তা হবে। দ্বিতীয় ব্যাচের বিস্কুটগুলোর মধ্যেও দেখুন সুন্দর কালার এসে গেছে। একটু ভালোভাবে তেলটা ঝরিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল আটা দিয়ে বিস্কুট। বিস্কুটের কালারগুলো দেখুন কতটা সুন্দর এসেছে আর কতটা খাস্তা হয়েছে। বিস্কুটগুলো কতটা খাস্তা হয়েছে দেখুন, ভেতর পর্যন্ত ভাজা হয়েছে। খাস্তা মুচমুচে আটা দিয়ে তৈরি বিস্কুটের রেসিপিটা এখন আপনারা খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন। ওভেন ছাড়াই খুব সহজে চটজলদি তৈরি করে নেওয়া যায় আর খেতেও দারুণ লাগে। বাড়ির বাচ্চাদের দেবেন, খুবই স্বাস্থ্যকর, দোকানের বিস্কুটের চাইতে কিন্তু অনেক ভালো। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সকলে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।